35 টাকার ভাব। আস্থার কোন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু বাসার থেকে বের হওয়ার পরে হঠাৎ করে ডান চোখটা লাল হয়ে গেছে, জানি না কেন হয়েছে। আমি খুব ভয়ে আছি, কারণ আগামীকালকে আমি চট্টগ্রাম যাচ্ছি। আগামীকালকে দুপুরে আমার ফ্লাইট, আমি রাউন্ড টিকিট কাটছি 3 জনের। আমি যদি কোনোভাবে যাইতে না পারি তাহলে আমার 16,000 টাকা একেবারে মাঠে মারা যাবে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ঠিকঠাকভাবে চট্টগ্রাম যাইতে পারি এবং খুব সুন্দরভাবে চট্টগ্রামের সবগুলো এপিসোড কভার করে আবার ঢাকায় ব্যাক করতে পারি। আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে আসছি। অ্যাকচুয়ালি জায়গাটা অদ্ভুত না, জায়গাটা খুব একটা লোকাল জায়গা। এটা মিরপুর অরিজিনাল 10-এর আগেই বা 11 নম্বরের পরে মাঝামাঝি একটা জায়গায়। এই জায়গাটা হচ্ছে একটা 10 নম্বর কবরস্থান বলে। হ্যাঁ, মিরপুর বাংলা বয়েজ হাই স্কুলের পাশে একটা 10 নম্বরের একটা কবরস্থান আছে। এই কবরস্থানের পরে একটা ফুড কোর্ট না, একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আস্থা ফুড। এটা হচ্ছে দেখেন, এই যে জিনজিয়ান আছে, জিনজিয়ান সামনে আছে হচ্ছে ইনডোর স্টেডিয়াম, তার অপোজিটে, অথবা আরেকটু ইজি করে দিই 10 নম্বর এই যে স্ক্যামকো সিএনজি স্টেশন যেটা আছে এইটার পাশেই। চলেন আজকে আমরা এখানে যাব। এইখানে মাত্র 35 টাকায়, 35 টাকা, 35 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। ব্যাপারটা অদ্ভুত না? আমরা এতদিন 35 টাকায় চটপটি খাইছি, আমরা এতদিন 35 টাকায় ফুচকা খাইছি, আমরা এতদিন 35 টাকায় কোন আইসক্রিম খাইছি, আমরা এতদিন 35 টাকায় হয়তো কোনো জায়গায় ভেলপুরি খাইছি, 35 টাকায় আমরা লেমনেড খাইছি, 35 টাকায় আমরা আর কি খাইছি বলো না? হ্যাঁ, সেই ভাত 35 টাকায় আমরা ভাত খাইছি, 35 টাকায় আমরা বিরিয়ানি তেহারিও খাইছি, কিন্তু সেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে। বাট এরকম কোনো একটা রেস্টুরেন্ট 35 টাকায় বিরিয়ানি সেল করতেছে, এইটা আমার চোখে প্রথম পড়ে নাই, আপনাদের ভাবির চোখে প্রথম পড়ছে। এবং সে আমাকে ইনসিস্ট করছে যে চলো আমরা এইখানে একটা শ্যুট করি। তাই আমি বললাম যে ঠিক আছে চলো। 10 টাকার বিরিয়ানি নিয়ে তো মেলা কাহিনী হয়েছে, এইটা 10 টাকার বিরিয়ানির মতন না। এখানে যদিও এখনও এয়ার কন্ডিশন লাগানো হয় নাই, বাট হয়তো হয়ে যাবে। একটা সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দেখেন। সো আজকের আইটেম এইখানে আছে কি কোন বিরিয়ানি? কাচ্চিও হয়, চিকেন বিরিয়ানিটাই কি কোন বিরিয়ানি? হ্যাঁ, আর তেহারি কি? এটা গরুর মাংসের চিকেন তেহারি। আচ্ছা, এই চিকেন বিরিয়ানি চিকেন তেহারি এক জিনিস, কাচ্চি মাটন নাকি গরুর? আচ্ছা, বিফ কাচ্চি এগুলা 2, 3, 4-এ আমরা যাবই না, কোনো দরকার নাই। আমরা যাব হচ্ছে গিয়ে 1 নম্বরে। আমরা মানুষও 1 নম্বরের মানুষ, আমরা খাবো 1 নম্বর জিনিস। ঠিক আছে, আসেন তো দেখি কি অবস্থা ভাই। একটা দেন না, কোন বিরিয়ানি একটা দেন না। এটা একই একজনের জন্য পারফেক্ট, হালকা নাস্তার জন্য। আচ্ছা, কতদিন হয়েছে এটা ওপেন হয়েছে? 1.5 মাস হবে। এখন পর্যন্ত তেমন একটা মানে পরিচিতি পায় নাই। আচ্ছা, প্রতিদিন কতজন কাস্টমার আসে? ভালোই আসে না? কোন সময়টা একটু জমজমাট থাকে? বিকাল থেকে রাত পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা না 2টা কোন বিরিয়ানি দেন, 2টা না 3টা কোন বিরিয়ানি দেন। আর আমাদের বাইরে একজন রিক্সা চালক আঙ্কেল আছে, আমাদের টোটাল 3টা কোন বিরিয়ানি দেন। আমরা 3টা কোন বিরিয়ানি নিয়ে নিই। এই কোন বিরিয়ানি কি সাধারণত এইখানে বসে খায় নাকি মানুষ নিয়ে যায়? আচ্ছা দেন। মোটামুটি আমাদের খাবার রেডি।
এই যে কোন বিরিয়ানি, এক একটা কোন বিরিয়ানি 30 টাকা করে। সো 3টা কোন বিরিয়ানির দাম পড়লো 135 টাকা করে। এক একটা কোন বিরিয়ানি 35 টাকা করে। সো 3টা কোন বিরিয়ানির দাম আমাদের পড়লো হচ্ছে কত টাকা? 105 টাকা। গরম গরম আছে, ওনারা ওভেনে গরম করে দেয়। আমি এইটা একটু দিয়ে আসি, 1 মিনিট। কাকা কাকা, হ্যাঁ আমরা নিছি তো, ধরেন আমরা নিছি, নেন খান, আপনি বসে খান, আমরা আসতেছি। আচ্ছা আসেন, আমরা একটু বিরিয়ানি খাবো এখন, বসে আসো। বাহ, কাকা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আসেন আমরা এবার কোন বিরিয়ানি খাবো। এটা অ্যাকচুয়ালি কোন বিরিয়ানি বলা যায়? এটাকে বলতে হবে 4 কোণ, 4টা কোণ বেরিয়েছে, 4 কোণ বিরিয়ানি। দেখেন এই কোণ ভর্তি করে বিরিয়ানি দেওয়া হয়েছে। সো একটা চামচ দিছে, চামচটাও একটা কাগজের বানানো। আমি জানি না এটা কতটুকু হাইজেনিক বা কী, বাট মনে হইলো ওনারা যেহেতু ভিতর থেকে দিছে, আল্লাহর নাম নিয়ে খাবো, বাকিটা আল্লাহর হাতে। রাইসটা একটু মোটা লাগতেছে আমার কাছে দেখে, একটু খেয়ে দেখি যে এটা অ্যাকচুয়ালি পোলাওয়ের চালের রাইস নাকি নর্মাল চালের। বিসমিল্লাহির রহমানির রহিম। মিট আসে নাই, এবার মিট আসছে এই যে ভাঙা, এই যে এই যে এই যে এই যে ভাঙা। এটা টেস্ট হিসাবে অ্যাভারেজ, আহামরি কিছু না। পরিমাণ চিকেন দিয়ে পরিমাণও আমার মনে হয় যে অনেক বেশি আহামরি কিছু না, কিন্তু একজন মানুষের সন্ধ্যার নাস্তা হিসাবে, হালকা নাস্তা হিসাবে বা সন্ধ্যার নাস্তা হিসাবে এটা পারফেক্ট। আর একটু দেখাই আসো, আমার কাছে চালটা কিন্তু এটা পোলাওয়ের চাল মনে হচ্ছে না, হইলেও মিক্স আছে। হ্যাঁ ভাইয়া, একটু আমরা ডিটেলটা জানার চেষ্টা করি। এই চালটা তো পোলাওয়ের চাল দিয়ে করা না, পোলাওয়ের চাল দিয়ে নাকি এই আতপ চাল দিয়ে? আতপ চাল দিয়ে। আর মাংস আসলে ভিতরে কয় পিস আছে এটা তো আমি গুনতে পারবো না। এটা মাংসটা কি ছোট ছোট টুকরা করে ভেঙে তারপরে দেওয়া হয় নাকি? সব ছোট ছোট টুকরা করা থাকে। তাইলে একটা এই বিরিয়ানির ভিতরে এরকম ছোট টুকরার হয়তো 6-7 টুকরা মুরগির মাংস আসে। আচ্ছা, আপনাদের এখানে কি এইটাই সবচেয়ে বেশি চলে? হ্যাঁ, এটাই সবচেয়ে পপুলার। আর অন্যগুলা খুব একটা না, অন্যগুলো খুব একটা না, মানে কম ইসের ভিতরে হালকা একটা নাস্তা হয়ে যায়। আচ্ছা, কম কম অল্প পয়সার মধ্যে। এই জন্য সবাই এসে কোন বিরিয়ানিতে। আপনাদের রেস্টুরেন্টটা ওপেন হয় কয়টায়? সকাল 10টা। এই রান্নাটা করা হয় কখন? 10টা থেকে 11টার ভিতরে। তার মানে 11টার পরে আসতে হবে এটা খাইতে হলে? হ্যাঁ, 11টার পর আসলে তাহলে একটু গরম গরম খাওয়া যাবে। গরম গরম খাওয়া যাবে। আর এই সকালের গরমটাই কি রাত পর্যন্ত সেল হয়? হ্যাঁ, ওভেন করে করে সেল করেন? এখন তো গরম থাকে না, রাখাটা পসিবল হয় না। আমি আপনাকে একটা ছোট্ট একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে, আপনারা সাধারণত কয় কেজি বিরিয়ানি রান্না করেন প্রতিদিন? এটা আমাদের যদি রেস্টুরেন্টে শুধু রেস্টুরেন্টের জন্য হয় তাহলে 2 থেকে 3 কেজি। 2 থেকে 3 কেজি শুধু রেস্টুরেন্টের জন্য? আচ্ছা, খুবই কম পরিমাণে। আবার কখনো কখনো বাইরে পার্সেল আসে, আচ্ছা, ওই ক্ষেত্রে আমাদের একটু বেশি করতে হয়। ওই ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি, যে পরিমাণ অর্ডার আসে ওই অর্ডারটা। ওকে, সো আমরা এই ভিডিওটা যেহেতু করতেছি, এই ভিডিওটা ছাড়ার পরে অনেক মানুষ এখানে খেতে আসবে, তো আপনারা তখন কিন্তু কোয়ান্টিটি একটু বেশি রান্না করতে হবে।
এবং অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। কোয়ালিটি যখন ভালো তখন রেস্টুরেন্টে আসবে সেটাই মানের উপরে রেস্টুরেন্টে। সেটাই। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু চিকেন দিয়ে করতেছেন, এটা আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট, চিকেন দিয়ে যেহেতু করতেছেন সেহেতু আপনারা অ্যাটলিস্ট পোলাওয়ের চালটা ব্যবহার করেন, কারণ পোলাওয়ের চালের একটা স্মেল আছে, নিজস্ব একটা অ্যারোমা আছে, একটা সুগন্ধ আছে পোলাওয়ের চালের, যেটা ভাতের চাল বা আতপ চালের নাই। সো আপনারা যখন পোলাওয়ের চাল দিয়ে করবেন তখন এই খাবারটা আরও অনেক বেশি মুখরোচক হবে, আরও অনেক বেশি মজাদার হবে। আমি বুঝাতে পারছি আপনাকে জিনিসটা? আচ্ছা ঠিক আছে, তাইলে এই যে ভাইয়া আছে এই দোকানে, আপনি সবসময় থাকেন? হ্যাঁ। আপনার নামটা কি? মোহাম্মদ বাইজিদ। মোহাম্মদ বাইজিদ ভাই। বাইজিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার কথাগুলো আপনাদের ওনার পর্যন্ত একটু পৌঁছানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমি কিন্তু কথা বলতে বলতে অর্ধেক কোন বিরিয়ানি শেষ করে ফেলছি। এই বিরিয়ানি হাউসটার ঠিকানা আমি এখানে লেখা আছে, আমি আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে রোড 25, হাউস 1, ব্লক এ, সেকশন 10, মিরপুর, ঢাকা 1216, মানে 1216। আমরা একটু বিরিয়ানিটা ঢেলে দেখতে চাই অ্যাকচুয়ালি কী পরিমাণ বিরিয়ানি এখানে দেয়া হচ্ছে। এই জন্য আমি ওনাদের কাছ থেকে একটা প্লেট এনে নিচ্ছি। ওকে, বেশ। কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টারের প্রাইস কত? এরকমই তো হয়, 30-35 টাকা। এটা একটা কোয়ার্টার বিরিয়ানি। এটার ভিতরে মিটের পরিমাণ কীরকম থাকে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যেমন একটা হাড় সহ একটা হালকা ছোট্ট একটা মিট আসছে, এখানে একটা মিট আসছে 2 পিস, এখানে একটা গলার অংশ আসছে 3 পিস, আর এখানে একটা ছোট্ট আরেকটা মিটের একটা অংশ আসছে 4 পিস। মিট কিন্তু এই পরিমাণেই এখানে দেয়া হয়। সো আমি এইটার ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এটা টেস্ট আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি, কারণ আমি তো এতক্ষণ খাইলাম আপনাদের সামনেই। এটার টেস্ট ইজ ভেরি সিমিলার টু বাণিজ্য মেলার প্রাণের যে প্যাকেট বিরিয়ানিগুলো ছিল। আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখবেন, আমি বাণিজ্য মেলায় প্রাণের এক ধরনের প্যাকেট বিরিয়ানির উপরে ভিডিও করছিলাম। আমাকে 100 টাকা মনে হয় প্রাইস ছিল, বা আর একটু কম। আবার অফার ছিল, 3টা কিনলে একটা ফ্রি, না 4টা কিনলে একটা ফ্রি, এই ধরনের কিছু একটা ছিল। তো ওই বিরিয়ানির টেস্ট আর এই বিরিয়ানির টেস্টের মধ্যে সিমিলারিটি প্রায় 90-95%, 90-95%। হ্যাঁ, এখন ওইটা কিন্তু একটা ফ্রোজেন বিরিয়ানি ছিল, আর এইটা সকালে রান্না করা হয়েছে। এটা জাস্ট এখন ওভেন করে দেওয়া হচ্ছে। ওনারা চাইলে আর একটু বেশি টাইম ওভেন করতো, তখন বিরিয়ানিটা আর একটু সফট হইতো, বাট আমি বলছিলাম যে আপনি 30-35 সেকেন্ড ওভেন করেন, খুব বেশি গরম হলে এটা খাওয়া যাবে না। সো ওনারা যতটুকু গরম আমার দরকার ছিল ঠিক ওই রকম গরমই হয়েছে। আমি আপনাদেরকে বলবো না যে এটা অনেক আহামরি কিছু। এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আপনি নারায়ণগঞ্জ থেকে চলে আসেন, বা এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আপনি সাভার থেকে চলে আসেন, বা এই বিরিয়ানিটা খাওয়ার জন্য আপনারা যাত্রাবাড়ি বা উত্তরা থেকে চলে আসেন, এটা আমি বলবো না। বাট মিরপুর 11 নম্বর, 10 নম্বর, 2 নম্বর, হ্যাঁ মিরপুর 14, 13, 14 এইসব এরিয়ার থেকে যদি কখনো কেউ অরিজিনাল 10-এর দিকে আসেন, তখন আপনারা চাইলে একটা বিরিয়ানি নিতেই পারেন, কারণ এই বিরিয়ানিটা নিয়ে আপনারা একটা ছবি তুলে আপনাদের ইনস্টাগ্রামে দিতে পারবেন, এটাতে একটু ভাব বাড়বে। আপনারা এই ছবিটা তুলে আপনারা একটা ফেসবুকে দিতে পারেন, তাইলে এটা সবাই মনে করবে যে অদ্ভুত জিনিস খাইছে, তো একটু ভাব বাড়বে। কারণ আমরা ইদানিং একটা ট্রেন্ডের মধ্যে আছি যে আমাদের একটু ভাব যে কোনোভাবে বাড়াইতে হবে। আর এখনকার দিনে একটু ছবি তুলে ইনস্টাগ্রামে দেয়া, ফেসবুকে দেয়া, এইটাই হচ্ছে ভাব, স্টোরি দেয়া। আমিও এই ভাব নেই, সো আপনারা নেবেন, কোনো ইস্যু নাই। আপনাদের কারো চোখে যদি এই ধরনের অদ্ভুত কোনো খাবার আপনার এলাকার বা আপনার আশেপাশে কোনো এক জায়গায় পড়ে, তাহলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন উইথ ডিটেইল অ্যাড্রেস। আমরা চেষ্টা করব সেই জায়গাটা কভার করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটা কথা অনেকদিন বলি না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইবার বাড়তেছে না, সাবস্ক্রাইবার বাড়ার দরকার আছে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।